ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটাতে তেহরানের পক্ষ থেকে আসা সবশেষ শান্তি প্রস্তাবকে সরাসরি অসন্তোষজনক বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এখন কেবল কূটনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং ইরানের অর্থনীতির লাইফলাইন বিচ্ছিন্ন করতে অপারেশন ইকোনমিক ফিউরির আওতায় ইরান চীন তেল বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তেহরানে এক বিস্তারবাদী মনোভাব বলে অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের পক্ষ থেকে আসা সবশেষ আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া শর্তগুলোতে তিনি মোটেও সন্তুষ্ট নন। ওয়াশিংটনের দাবি, ইরানকে তাদের নীতিতে আমূল পরিবর্তন আনতে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের বিস্তারবাদী মনোভাব এবং হুমকি ধামকির ভাষা পরিহার করে, তবেই কেবল কূটনীতির পথ প্রশস্ত হতে পারে। তেহরান আলোচনায় আগ্রহী, তবে তা কোনো চাপের মুখে নয়। কূটনৈতিক এই অচলাবস্থার মধ্যেই ইরানের অর্থনীতিতে বড় আঘাত এনেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ইরান ও চীনের মধ্যে চলমান তেল বাণিজ্যের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি এবং বিশেষ জাহাজ। এদিকে সামরিক চাপ বাড়াতে ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বন্দরে প্রবেশের চেষ্টা করা অন্তত ৪৫টি জাহাজ আটকে দিয়েছে তারা। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।